কর্ণফুলী চা বাগান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সোলেনা। আজকে আমি আপনাদেরকে এই কর্ণফুলী চা বাগান ঘুরে দেখাবো এবং সেই সাথে আপনাকে জানিয়ে দেব কিভাবে এই সুন্দর একটি জায়গায় একটি চা বাগান দেখতে আসবেন, কখন আসবেন, কিভাবে আসবেন, সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই সাথে এই চা বাগানটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। ভ্রমণ কার না ভালো লাগে, চলুন ঘুরি, পুরো বাংলাদেশ ঘুরি। যদি আপনি ঘুরতে চান, যদি আপনি ঘোরাফেরা দেখতে চান ভিডিও, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। চলুন আগে ঘুরে নেই এই কর্ণফুলী চা বাগান। এটাই হচ্ছে কর্ণফুলী চা বাগান। আমার দ্বিতীয়বার মতো এখানে আসা সত্যি খুব অসাধারণ। এই চা বাগানটা হচ্ছে চট্টগ্রামের যতগুলো চা বাগান রয়েছে সবচাইতে বড়, এবং কি এটি কিন্তু ব্রিটিশ আমলের তৈরিকৃত সেই চা বাগান। আপনারাও জেনে থাকবেন এই ফটিকছড়ি উপজেলায় কিন্তু অনেকগুলো চা বাগান রয়েছে, তার মধ্যে এই কর্ণফুলী চা বাগান কিন্তু অন্যতম এবং কি সবচাইতে বড়। এবং আরেকটি নতুন চা বাগান রয়েছে যেটি হচ্ছে হালদা চা বাগান, সেটা কিন্তু নতুন চা বাগান। ওটা 2003 সালে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু এই চা বাগানটি ব্রিটিশ আমলের হাতে তৈরি, ব্রিটিশ আমল থেকেই চা বাগানটি তৈরি। এবং কি ব্রিটিশের পরে পাকিস্তানের আমল যখন ছিল তখন কিন্তু এই চা বাগানে চা আবাদ করা হতো, অর্থাৎ পাকিস্তানিরাও কিন্তু এর শাসন করে গিয়েছে, খেয়ে গিয়েছে এই চা বাগানের টাকা। এবং এখন আমরা স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ খাচ্ছি। কত সুন্দর ভিউ আপনারা দেখেন। আমি একটু আপনাদের ড্রোনের মতো করে দেখাই, ঠিক আছে না? অসাধারণ। এই চা বাগানের একটা আছে, এই চা বাগানের ভিতরে যারা বসবাস করে থাকেন উপজাতীয় রয়েছে, তারা কিন্তু সবাই এই চা বাগানগুলোতে কাজ করেন, তাদের অগ্রাধিকার দেওয়া থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে সুন্দর রাস্তা আছে, এটা রেস্ট্রিক্টেড নয়। আপনারা যদি ওই হালদা চা বাগানে যান তাহলে কিন্তু ওটা রেস্ট্রিক্টেড, ওখানে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ নিষেধ। বিশেষ করে যদি কোনো ভিজিটর আসেন সেক্ষেত্রে কিন্তু একটি বেগ পোহাতে হয়। তুমি আমাকে একটু ধরো, আমি একটু বলতে চাই। বেগ পোহাতে হয়, সেই সাথে ওখানে পরিচিত লোক ছাড়া কিন্তু ঢোকা যায় না। কিন্তু এই কর্ণফুলী চা বাগান উন্মুক্ত, আপনি যে আসেন না কেন আপনি আসলে এখানে ঢুকতে পারবেন, দেখতে পারবেন। খুব সুন্দর। এখানে ওই রেস্ট্রিক্টেডটা নাই। আপনি এখানে এসে সুন্দর করে কোনো ক্ষতি করবেন না, তাহলে আপনার কেউ কিছু পাবেন না। আপনি ভিডিও, ফটোগ্রাফি সব কিছু করতে পারবেন। তো আমরা হাঁটতে হাঁটতে চা বাগানের একদম কাছে চলে আসছি। এটা হচ্ছে চা বাগানে প্রবেশ করার প্রথম ভিউ। দেখেন একটু এদিকে ধরো, দেখবে এটা হচ্ছে প্রথম ভিউ। সত্যিও অসাধারণ। আপনারা যারা শীতের ভিতরে আসবেন, কারণ গরমের সময় কিন্তু এই চা বাগানগুলোতে অনেক তাপমাত্রা থাকে, তখন আপনি টিকতে পারবেন না। আর আমি বলে দেবো কীভাবে এই চা বাগানটায় আসবেন। সত্যি কথা কি বলবো, মানে হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। আমরা যখন কোনো বিশেষ করে হলিউড মুভি দেখি, বলিউডের, যেমন শাহরুখ খানের যে মুভি আছে চেন্নাই এক্সপ্রেসে যে একটা গান হয়েছিল, যে চা বাগান ছিল ঠিক ওরকমটাই, কেরালার চা বাগানের মতো। সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের চা বাগান শুধু আমি ভাবতাম যে শুধু শ্রীমঙ্গল বা মৌলভীবাজার বা হবিগঞ্জের চা বাগান রয়েছে, কিন্তু আমার কখনো জানা ছিল না যে চিটাগংয়ে এত সুন্দর চা বাগান রয়েছে। দেখেন এখান থেকে ভিউটা দেখেন, সত্যি অসাধারণ। একটু আমি নাহিদ ভাই তোমার কেমন লাগতেছে একটু আমাকে বলো তো। এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ। আপনি একবার চিন্তা করেন, আমি একটু ড্রোনের মতো করে ভিউ নিই, তুমি তো ধরো। ভাই তোমার এই প্লেসটা কেমন লাগতেছে বলো তো। হ্যাঁ, সত্যিকার অর্থে মন জুড়ালে যায় বলে, এতটা ভালো লেগেছে। আসলে চা বাগানের যে মনোরম যে ঢেউটা সমুদ্রের মতো, তার মাঝে সবুজ অরণ্য, এক কথায় অসাধারণ। সত্য যে আপনি যে বলেছেন যে চেন্নাই এক্সপ্রেসের যেই শাহরুখ খান দীপিকা পাড়ুকোনের সম্ভবত ওই ছবিটার যে ইয়েটা ছিল, হ্যাঁ শুটিংটা ছিল চেন্নাই, হ্যাঁ ঠিক ওরকমই মনে হচ্ছে যে অসাধারণ। মানে একেবারে ঢেউ খেলানো সবুজ মনোরম পরিবেশ, ছায়া সুশীতল, সব মিলে এক কথায় অসাধারণ। আমার ভালো লাগছে। অসাধারণ যারা আছে তারা কিন্তু যাওয়া আসা করতেছে, খুব সুন্দর। এখানে একটা ছবি তুলি, থাম্বনেল দেবো।
আমরা হাঁটতে হাঁটতে মানে চা বাগানে দিতে যাবো, মানে যাচ্ছি আর কি। আর সামনে কিন্তু আরো অনেক, আমার হাঁটাটা না যাও। নাইদা, তোমার এই রাস্তাটা কেমন লাগতেছে বলো তো? অসাধারণ। সত্যি ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ একটি রাস্তা। গ্রামীণ পরিবেশ, দুপাশে পাহাড়, উঁচু নিচু টিলা যাকে বলা হয়, টিলার দুপাশে চা বাগান। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে জানতে পেরেছি যে চা বাগানটা ব্রিটিশ পিরিয়ড থেকে তখনকার লাগানো চিটাগাংয়ের সবচেয়ে পুরনো একটি চা বাগান, কর্ণফুলী চা বাগান। আর ব্রিটিশের পরে পাকিস্তান সরকার, তারপর বর্তমান আমাদের সরকার, এক কথায় এই চা বাগানের শুরুটা ব্রিটিশ পিরিয়ড থেকে হয়েছে। এটা সবচেয়ে পুরো। হ্যাঁ হ্যাঁ, এটাই সবচেয়ে পুরনো, এবং সেটা প্রমাণও পাওয়া যাচ্ছে যে গাছের দিকে তাকালে বোঝা যায় যে এই গাছগুলো অনেক পুরনো এখনও। তবে খুব সাজানো গোছানো এই বাগান, যেটা ভালো লাগার মতো। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আমরা চা বাগান। এখানে কিন্তু চা অলরেডি তোলা হয়েছে, এই যেগুলো দেখেন তুলেছে, আর এই কুড়িগুলো আবার নতুন করে হচ্ছে, এগুলো গজাবে। আমরা একটু ভিতরে ঢুকবো, ঢেউয়ের মতো। আমরা এখন ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব, সবচেয়ে সুন্দর জায়গা, ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করব। সত্যি মানে চোখ জুড়ে যাচ্ছে, চোখ, হৃদয়, মন সব যেন জুড়ে যাচ্ছে। সিনেমায় যেরকম দেখতাম ঠিক বাস্তবে তার চেয়েও সুন্দর। আপনারা আসলেও চা বাগানের ফল, আবার চা বাগান দেখেন একটা কিন্তু ফলও হয়, মানে চা গাছে একটা ফলও হয়, আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু চা বাগানের ফল, এটা কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, আমি বলি, আমার মনে কথা বলি, মানে বাস্তবে এত সুন্দর লাগতেছে এই শীতের এই সময়টায়। আপনার মোবাইলে ছবিতে কেমন দেখছে আমি জানি না, কিন্তু সত্যি কথা বাস্তবে আমার হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ। এদিকেও চা বাগান। এখানে দর্শনার্থী কিন্তু খুব, মানে চা বাগানগুলোতে মানে দর্শনার্থী খুব কম দেখি, কিন্তু হয়তো কেউ জানে না, হয়তো বা কম দেখেন। তারপরে দুই একজন কিন্তু আসছে, তারা ঘুরতে আসছে আমাদের মতোই। সুন্দর চা বাগান। এদিকে দেখুন, চা বাগানের রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা, মানে বোঝা যাচ্ছে যে যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই রাস্তায় চলাচল করা এবং কি আসা কিন্তু তখন একটু ঝামেলা হয়ে যায়। এখানে দেখেন চা বাগানের সকল ইনফরমেশন দেওয়া আছে। কর্ণফুলী টি স্টেট 5.5 কিলোমিটার। এটা কি বলেছে? টেকবাড়িয়া ডিভিশন, কাঞ্চিপুর ডিভিশন, হালদা ডিভিশন। অর্থাৎ এখানে যে চা বাগান রয়েছে, মানে চা এরিয়া রয়েছে তিনটা। টেকবাড়িয়া, কাঞ্চনপুর ডিভিশন, হালদা। সবচেয়ে বড় হচ্ছে হালদা ডিভিশন। হালদা আমরা যেটা পুরো বাংলাদেশে আমি যা দেখেছি, আমার আর বিশ্বে আর কিছু দেখার নাই, ঠিক আছে? আর কিছু আমি দেখতে চাইও না এরকমটা। ঠিক ওরকমই চা বাগান দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি। বাস্তবে আপনারা যারা ভিডিও দেখতেছেন, বাস্তবে আসবেন, আসলে এখানে যে এত সুন্দর কাছে আসার পরে যে প্রকৃতি এত ভালো লাগে, সেটা আসলেও আমি বলে বোঝাতে পারছি না। ঢেউয়ের মতো, ঠিক সিনেমা আমরা যেটা যেরকম দেখতাম তার চেয়েও সুন্দর। এখন আমরা হাঁটতে হাঁটতে একদম মানে চা বাগানের গহীনে চলে যাচ্ছি। দেখেন পাহাড় কেটে কিন্তু এই রাস্তাগুলো করা হয়েছে, খুব অসাধারণ। ঠিক আছে, এখন আমরা একদম গহীনে চলে যাচ্ছি। জানি না সামনে কি দেখবো, আরো কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। খুব সুন্দর রাস্তা, চা বাগান দেখেন, সবুজ আর সবুজ। সত্যি মানে যতই দেখছি ততই যেন নতুনত্ব দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি, কি বলবো আর। তো যাই হোক, আমরা এখন দেখার চেষ্টা করবো যে এর ভিতরে কোনো বাড়ি ঘর আছে কিনা। এখানে কিছু ঘর আছে, এগুলো মনে হয় যারা চা বোর্ডে কাজ করে তাদের জন্য। এখানে আমরা কিছু বাড়ি দেখতে পাচ্ছি দূরে, মানে লোকাল হয়ে রয়েছে। ঠিক ক্রিয়াই বল, ঠিক এটাই যেন প্রমাণ করলো কর্ণফুলী চা বাগান। এখানে কিন্তু খেলাধুলা করার জন্য একটা সুন্দর মাঠ রয়েছে, লাল মাটি, আমরা দেখছি লাল মাটি, সুন্দর মাঠ। এবং সেই সাথে মাঝখানে একটু ধরেন দিকে
দেখতে হচ্ছে এখানে একটা হসপিটাল রয়েছে। দেখেন একটা চা বাগান ব্রিটিশরা যখন করেছে, দেখেন একটা এখানে হসপিটাল, কর্ণফুলী টি স্টেট হসপিটাল। অর্থাৎ যদি এখানে কোনো কর্মচারী অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু এই হসপিটালে তাকে চিকিৎসা করাবে, ঠিক আছে। আর উপরে মনে হয় এগুলো মনে হয় বসতি বাড়ি। এখানে কিন্তু দেখেন একজন আপু তার মেয়েকে নিয়ে কিন্তু কাঠ সংগ্রহ করে বাড়িতে যাচ্ছে। আর হচ্ছে দেখেন, অবশ্যই সবাই খেলাধুলা করবেন। খেলাধুলার ক্রিয়ায় শক্তি ক্রিয়াই বল আমরা পড়েছি, এটাই কিন্তু প্রমাণ করেছে। কর্ণফুলী চা বাগানে এখানে সুন্দর একটা মাঠ রয়েছে, এখানে কিন্তু বিকেলবেলা সবাই খেলাধুলা করতে পারে। দেখেন একটু মাসুম ভাই। আর এটা হচ্ছে পাম অয়েল গাছ, খুব সৌন্দর্য ছড়াচ্ছে কিন্তু, ওই গুটি গুটি কিন্তু পাম অয়েল ধরছে আর কি, খুব সুন্দর। তো আমরা আসছি শুক্রবারে। এখানে যে হসপিটালটা, এই হসপিটালটা কিন্তু আপাতত বন্ধ আছে। তবে একটা বিষয় হচ্ছে যে এটা যখন খোলা থাকে তখনই যখন এখানে কার্যক্রম চলে, শুক্রবারে অফ ডে। তার মানে আমরা বুঝতে পারলাম শুক্রবারে অফ ডে। এটা হচ্ছে কর্ণফুলী টি স্টেট হসপিটাল। এটা 2005 সালে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ ব্রিটিশরা এটা নির্মাণ না করলেও, মানে বিল্ডিং মনে হয় নির্মাণ করছে 2005 সালে। তবে এখানে একটা হসপিটাল ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি শুরু থেকেই। তো আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে, চলুন সঙ্গেই থাকুন, ঠিক আছে না। কর্ণফুলী চা বাগানের ভিতরে দেখেন লাল মাটি, এই মাটি কিন্তু লাল বালি। এটা কিন্তু রাস্তা, এখান দিয়ে এই কর্ণফুলীর অফিসের প্রয়োজনের পাশাপাশি এখানে যে লোকজন উপজাতি দেখলে একটা মোটরসাইকেল গেল, এখানে কিন্তু উপজাতিরা বসবাস করে থাকে, তারা এই রাস্তাটা ব্যবহার করে থাকে। অর্থাৎ এখানে আপনারা মোটরসাইকেল দিয়েও খুব সুন্দর রাউন্ড দিতে পারবেন। আমি যদি আপনাকে দেখার একটু সামনে গিয়ে দেখেন, পাহাড় কেটে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে। অর্থাৎ লাল মাটির পাহাড় কেটে কিন্তু এই রাস্তাগুলো করা হয়েছে প্রয়োজনে এবং কি প্ল্যানিং করে। একটা বিষয় হচ্ছে যে আমি বুঝতে পারতেছি এই রাস্তাটা যদি পিচ ঢালা থাকতো তাহলে আর ভালো হতো। যখন বৃষ্টি গাদল হবে তখন কিন্তু এই রাস্তায় চলাচল করা খুবই কঠিন হয়ে যাবে। আমার মনে হয় কর্তৃপক্ষকে এটা মাথায় নিয়ে এই রাস্তাটা সংস্কার করা উচিত, ঠিক আছে না। বাগানের যে রাস্তা অনেক উঁচু ঢালু রাস্তা, আমি কিন্তু একদম পাহাড়ের দিকে উঠতেছি, সত্যি অনেক ভালো লাগছে। দুপাশে চা বাগান, নতুন কচি চা পাতা, এগুলো কিন্তু ইতিমধ্যে চা তোলার মতো উপযোগী হয়ে গিয়েছে, হয়তো বা কিছুদিন পরে এখানে তুলবে। তো সত্যি কথা বলতে মানে আমার যেদিকে চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা গাছ, সব মিলিয়ে খুব এনজয়েবল জায়গাটা। ধরো হেঁটে যাই, তারপর ব্যাক করো। ইস, কত সুন্দর লাগছে, কত স্পর্শ। আমি চা বাগানে এসে চা পাতা স্পর্শ করছি, একটা চা পাতা তুলি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড, খুব সুন্দর। চারিদিকে শুধু চা বাগান, সবুজের সমারোহ, সত্যি মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তবে এখন যে শীতকালের শুরুতে সত্যি অসাধারণ লাগতেছে। সাঁওতাল নাকি বাগানের ভিতরে খুব সুন্দর মাটির ঘর, সত্যি মাটির ঘরগুলো না দেখতেই ভালো লাগে। কোম্পানি না, অর্থাৎ মানে যেটা বুঝতে পারলাম যে এগুলো যে বাড়ি, এগুলো কোম্পানির মানে সম্পত্তি। এই সম্পত্তিগুলোতে যারা বসবাস করেন তারা মূলত এই ইয়েতে কাজ করে, মানে কর্ণফুলী চা বাগানে কাজ করে থাকে। আপনাদের কত টাকা করে দেয় চা বাগানে কাজ করেন? কত 48 148 টাকা। 170 করলো না, 70 করছে পরে না 148 দাদা বর্তমানে না আগে করছিল না। কত ঘন্টা কাজ করতে হয়? কত ঘন্টা কাজ করতে হয় কামের কোনো নিয়ম না, মহিলার কিন্তু 24 ঘন্টা কাজ করতে হয়।
আপনাদের কত ঘন্টা করতে হবে? আমাদের জোর হলে একটা একটা পর্যন্ত? সকাল ধর 8টা থেকে 1টা। সকাল মানে কটা থেকে করতে হয়? সকাল কটা থেকে? ভোর থেকে নাকি সকাল 8টা থেকে 9টা? না, 8টার থেকে হয়তো 9টার থেকে যাই জন্দি সেখানে আমরা পরিমাণে যদ্দূর কাজ উদ্দূর করে আমরা 1টা পর্যন্ত চলে আসি। আচ্ছা, ওই আপনাদের মানে গ্রীষ্মকালে চা সংগ্রহ করতে কষ্ট বেশি? মানে কেমন, গরমের ভিতরে কষ্ট হয় না অনেক? না, শীত এখন তো শীত আসবে, মানে শীতের কারণে কষ্ট। কোন সময়টায় বেশি চা পাতা পাওয়া যায়, মানে ভালো থাকে, ভালো এই হয়? সিজনে পাতা না। এই সিজনে পাতা হয় না? না। গরমের সিজনে পাতা হয় না? হ্যাঁ। আপনার নাম কি দাদা? হ্যাঁ, তখন তপন দাদা। এখন তো আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, হুম। ধন্যবাদ। এখন আমরা টায়ার্ড হয়ে গেছি, এখন আমরা পানি খাবো। দাদা পানি খাওয়াচ্ছে। দাদার নাম কি? হারুন। আপনি? মুসলিম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে আবার সনাতনী বসবাস করে থাকে, মুসলিমরা বসবাস করে, তাই না? এখানে সনাতনী ফ্যামিলি কতগুলো হবে? আচ্ছা, মাটির ঘর কতগুলো আছে এখানে? এখানে সব মাটির ঘর? অনেক অনেক, সবগুলো না? বুঝছো, মাটির ঘরে বসবাস করতে কেমন লাগে? ভালো না? শীতের সময় নাকি শীত বেশি, আবার গরমের সময় গরম বেশি নাকি? গরম ছাদ দিলে ঠান্ডা থাকে। ও, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দেন পানি খাবো আমরা। দাদা কি এখানে কাজ করেন? আচ্ছা। এরিয়া কত বড়? এটা তো ভাড়া দিতে হয় না, না দাদা? এটা কয় কিলো এটা জানবো না, আমরা লেখাপড়া করি না। আমার এখানে কত কাজ কিলো করেন না? আনুমানিক কত হতে পারে? জায়গা তো আপনাদের না, না? এখান থেকে এই, আপনার এটা বাড়ি আপনার? কি রান্না করছেন আজকে দুপুরে? ও আচ্ছা আচ্ছা, বেড়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা বাড়ি। এর ভিতরে, বাড়ির ভিতরে 2টা মাটির ঘর, সত্যি অসাধারণ। ভিতরে আসতে পারি? আসবো? কই না, নাহিদ ভাই কই গেলা? এখানে 2টা রুম। এ পাশে আপনার কি বাবা মা? না, শুধু আম্মু আছে বাইরে বসে। আচ্ছা, আপনার আম্মু। আপনি বিয়ে শাদী করেছেন? আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? দেখ, গুড। ভাইও খুব সুন্দর ভাই, মাটির ঘরে থাকার খুব ইচ্ছা আছে। হারুন ভাই, এটা কি সেদিন বেড়াতে আসছি আমরা। আপনার বাসায় একদিন আমরা এসে পিকনিক করি একটা, আর আমরা একটু গান বাজনা করব, মানে গান গাইলাম। যদি আপনি সম্মতি দেন তাহলে একদিন আসবো আমরা। আমরা কি, আমি ভিতরে যাকে ছবি তুলবো? আসেন। ও, এখানে না বাইরে থেকে? না না, এই কত সুন্দর বাড়ি। এই বাড়ির বয়স কত হয়েছে আন্টি? বয়স হয়েছে কতদিন না, কত বছর হয়েছে? আপনি এই দাঁড়ান, কত? এটা তুলছে 1 বছর হয়েছে। ও আচ্ছা, 1 বছর হয়েছে। এর হ্যাঁ, 1 বছর হয়েছে তুলছি দেন। আপনি এখন তো মাটির বাড়ি, তার আগে কি কি ছিল? এটা কি? এটা আগে টিনের ঘর ছিল। টিনের ঘর ভেঙে মাটির ঘর করলেন কারণ? মাটির ঘর তুলছি সুন্দরের জন্য। তাই? মানে টিনের ঘর থেকেও মাটির ঘরে থাকা অনেক শান্তি। মানে কি কি শান্তি একটু বলবেন? শান্তি আরাম আছে, কি ঠান্ডা আছে, গরম লাগতো না। গরমের সময় ঠান্ডা পাওয়া যায়, আর শীতের সময়টা কেমন? একটু শীত লাগে। বেশি থাকে না? এটা স্বাভাবিক, শীত থাকে। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনারও ধন্যবাদ। তবে আপনার যদি মানে একটু সম্মতি দেন তাহলে আমার খুব ইচ্ছা আছে একটু মাটির ঘরে থাকবো একটা রাত। আচ্ছা ঠিক আছে, আমরা সবকিছু নিয়ে আসবো, খাওয়া দাওয়া সব আপনার শুধু একটু রান্না করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, আপত্তি নাই, রান্না করতে পারবো। খুব ভালো লাগবে সত্যি কথা, আপনার সহজ সরল মন মানসিকতা। আপনি কি এখানে কাজ করেন? জি, আমরা এখানেই থাকি। কত আগে করতেন না? এখন আমি কাজ করি না, আগে কেন, এখন আগে কাজ করতাম, আসলাম, এখন কাজ না। আপনি কত সাল থেকে কাজ করছেন? কত সাল থেকে মানে কাজ করতেন? কত সাল থেকে? কত বছর কাজ করছেন বলেন? বহুত বছর কাজ করছি, কেন আইসি লাগাতে কাজ করছি। আমরা আগে আসলাম সিলেট। আপনাদের আগে বেতন কত ছিল? 170 টাকা। আর এখন কত? এখন এরকমই। না, আপনি যখন প্রথম চারতে কাজ করেন, কথা তুলেন, তখন কত টাকা দিত আপনাকে? আগে হ্যাঁ হ্যাঁ, 85 টাকা আছে। 85 টাকা দিচ্ছেন, বাড়তে বাড়তে এখন 170 টাকা হয়েছে। জি, সারাদিন কাজ করতে হয়, সারাদিন পাতা তুলতে হয়, তাহলে তো অনেক কষ্ট আপনাদের দেখা যায়। ওই সাঁঝে আসতে লাগে। আপনাদের আসলেও বেতনটা একটু বাড়ানো দরকার। বেতন তো কম। আপনিও কাজ করেন? হয় না, আচ্ছা, তখন কম আচ্ছা, বেশি এখানে যারা থাকে তারা সবাই কাজ করে না? বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য মানে স্কুল আছে, স্কুল আছে, দূর আছে। খুবই সুন্দর। এখানে আমরা একদিন আসবো, এসে একটা এই চাচিদের নিয়ে, আপুদের নিয়ে, ভাইদের নিয়ে একদিন একটা অনুষ্ঠান করব। আমরা বিরিয়ানি পাকাবো,
সত্যি অসাধারণ। আপনি কেমন লাগতেছে? ওনারা এবং কি সরল মন, ওনারা সম্মতিও দিয়েছে, ইনশাল্লাহ আমরা আসবো। এই চা বাগানের ভিতরে একটু হেঁটে আসলেই দেখতে পাবেন সুন্দর ড্রাগন বাগান। ড্রাগন এখনো ধরেনি। এটা কি ড্রাগনের মৌসুম? না, তাই ড্রাগনের মৌসুম যখন আসবে তখন কিন্তু ড্রাগন এখানে ধরে থাকবে, তখন কিন্তু আরও চমৎকার লাগবে। সত্যি মানে শীতের সময়টা অসাধারণ। না এই ভিতরে যা তুললে ভালো হতো, এমনি ছবি ভালো হইব না। চা বাগানের এই অংশটুকু মানে এই রাস্তাটা সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। কত সুন্দর রাস্তাটা গিয়ে আবার বাঁক, তারপর আবার রাস্তা, দুধারে চা বাগান, চা গাছ, মাঝখানে কত সুন্দর একটি রাস্তা আঁকা বাঁকা। সত্যি অসাধারণ। প্রকৃতির কাছে আসলে মনটা যেন এমনিতেই ভালো হয়ে যায়। অনেকক্ষণ ঘোরার পরে গরম এবং তীব্র গরম এবং ক্লান্তি নিয়ে বসেছিলাম, হঠাৎ করে এদিকে আসার পরে আমার মনটা মানে চাঙ্গ হয়ে গেল। তবে যারা এখানে আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন, সময় দিতে হবে, এখানে এসে আপনাকে ঘুরতে হবে। আমরা অনেকক্ষণ ঘোরার পরে এত সুন্দর একটা জায়গা পেলাম, সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা। এপাশ থেকে তাকালে মনে হচ্ছে যে বলিউডের মুভির মতো যে দৃশ্যগুলো দেখা যায় সেরকম দেখা যাচ্ছে। পাহাড়ের পাদদেশ বয়ে বয়ে চা পাতার গাছ, সত্যি অসাধারণ লাগছিল। চোখ জুড়িয়ে যাচ্ছে আমার, আবার আসবো ফিরে এখানে। হ্যাঁ, খুবই দারুণ। তুমি দেখো একদম একই ধারে ঢেউয়ের মতো কিন্তু চা পাতার গাছগুলো কত সুন্দর করে সজ্জিত রয়েছে এই গাছ। আসলে জীবনে অনেক টাকা ইনকাম করবেন, অনেক টাকা সঞ্চয় করবেন, অনেক কিছুই করবেন, যদি আপনি ঘুরতে আসেন যে আত্মতৃপ্তিটা আপনি পাবেন এটা আর কোথাও পাবেন না। বিশেষ করে প্রকৃতি, পাহাড়, ঝর্ণার কাছে যখন আপনি যাবেন, যে তৃপ্তিটা এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। সত্যি যত দূর যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আমি যেন হারিয়ে গেছি, আমি এখানে হারিয়ে যেতে চাই। আমি কোথায় দিয়ে বের হবো এটা আমি জানতে চাই না, আমি এইভাবে সারাদিন সারা রাত হাঁটতে চাই। কত সুন্দর রাস্তা, আহা। কর্ণফুলী চা বাগান আপনার কাছে কেমন লাগছে? জি, চা বাগান অনেক ভালো লেগেছে। বন্ধের দিন বাসায় না থেকে চা বাগানে ঘুরতে এলাম, খুব ভালো লাগলো এবং নেক্সট টাইমেও আসবো ইনশাল্লাহ। আমি কিছু বলবো আপনি তুমি ওয়াও, এই পথটা তো আরো দারুণ। সেই সুন্দর। নাহিদ ভাই, তোমার কেমন লাগলো আজকে চা বাগানে ঘুরে? কেমন বলতাম, তোমার যেমন লাগছে ওটা তেমনই বলো। আরে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ শরীর অসুস্থ ছিল। তবে স্বাস্থ্যবিদরা যে কথা বলে, যখন আপনার মন খারাপ থাকে বা শরীর খারাপ থাকে, প্রকৃতির কাছে চলে আসুন। প্রকৃতির কাছ থেকে যে উপহারটা পাবেন সেটা ঔষধ বা ফার্মেসিতে পাবেন না। আজকের সেটা আমি খুব প্রমাণ পেলাম। রাতও পর্যন্ত আমার শারীরিকতা এতটাই খারাপ ছিল, সকালে উঠে যে আসবো ওই ধরনের মানসিকতা, আমার এনার্জি কোনোটাই ছিল না। তবে প্রকৃতি আমাকে খুব সুন্দর ছায়া শীতল একটা পরিবেশ দিয়েছে, যেটা আমার স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়েছে। আমি এখন পুরোভাবে প্রাণবন্ত এবং রিল্যাক্স, এবং স্বাস্থ্যের জন্য আমার অনেক উপকার হয়েছে। আমি একেবারে সুস্থ। তো সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ঘুম থেকে তুলে নিয়ে আসার জন্য। ওনার অনুপ্রেরণা না পেলে আমি আজকে বাসায় শুয়ে থাকতাম আর আমার শরীর আরও খারাপ থাকতো। তবে ভালো লাগলো, সত্য
ডাক্তাররা যাই বলেন, যদি আপনার শরীর খারাপ থাকে প্রকৃতির কাছে আসুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির অক্সিজেন নিন, আপনি সুস্থ হয়ে যাবেন। সেটা আজকে আমি প্রমাণিত। আপনারাও আসবেন, প্রকৃতির টানে, সবুজের টানে, পাহাড়ের টানে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকেও, আর ধন্যবাদ সোহেল ভাইকেও। ধন্যবাদ নাহিদ ভাইকে। মাটির স্তূপ দেখতে পাচ্ছি, এটা মূলত সোহেল ভাই আজকে যে কর্ণফুলী চা বাগানে আসছেন, আপনার কেমন লাগলো? আপনার অনুভূতিটা প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সোহেল ভাইকে। আমাদের মূল প্রত্যাশা ছিল যে আমরা হালদাবিলি চা বাগানে যাব, বাট দুঃখের বিষয় সেখানে আমরা বেশিক্ষণ স্টে করতে পারি না। এরপর হঠাৎ করে সোহেল ভাই বলল তাহলে চলেন আমরা কর্ণফুলী চা বাগানে যাই। দেন সেখান থেকে আমরা কর্ণফুলী চা বাগানে আসলাম। এখানে আইসা আমাদের সবারই ভালো লাগতেছে। বিশেষ করে আমরা এখানে একটা মুসলিম বাড়িতে গিয়েছিলাম পানি খাওয়ার জন্য। তাদের আপ্যায়ন, তাদের কথাবার্তা আমাদের অনেক ভালো লাগছে। আমরা চেষ্টা করব বিকালবেলা পর্যন্ত এই বাগান যদিও আমরা ঘুরে দেখতে পারবো না, তবু ট্রাই করব যতটুকু দেখার ঠিক ততটুকু দেখে আমরা সন্ধ্যার সময় ব্যাক করব। ওভারঅল আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো। আমরা চাই পরবর্তী এমন কোনো একটা দর্শনীয় স্থানে যাব যেটা আপনাদেরকেও ভালো লাগবে। আমাদের সাথে থাকুন। আর সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সাডেনলি প্ল্যান করার জন্য। একটু ধরেন। আজকে মূলত আমাদের প্ল্যান ছিল হালদা চাবেলি, তবে ওখানে যাওয়ার পরে টোটালি অনেক রেস্ট্রিকশন ছিল। এক পর্যায়ে আমাদেরকে ওখান থেকে মানে আমাদের চা বাগানের ঢুকে মানে চা যে বাগানগুলো আছে রাস্তা সেগুলো আমাদের ঢুকতেই দেবে না। মানে মূল কথা ওখানে ভিডিও করা যাবে না, মূল উদ্দেশ্য ছিল ওইটা। কিন্তু তাৎক্ষণিক আমার আসলো যখন আমরা দেখলাম ওখানে কোনো কিছু করতে পারতেছি না, আমরা ভিডিও করতে পারতেছি না, ছবি তুলতে পারতেছি না, তো অতএব ওখানে থাকার কোনো প্রয়োজন নেই। সাথে সাথেই আমরা এই কর্ণফুলী চা বাগানে চলে আসি। এর আগে আমি এখানে এসেছিলাম, তাই সবাইকে বললাম চলুন আমরা ঘুরে আসি। তবে হালদা চাবেলি সত্যি অনেক সুন্দর, কিন্তু কর্ণফুলীও কম না। ঠিক আছে, কর্ণফুলী অনেক সুন্দর। আপনারা হালদা ভ্যালিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওখানে অনেক রেস্ট্রিকশন আছে। অবশ্যই আপনারা কর্ণফুলীতে আসবেন। হ্যাঁ, কর্ণফুলী চা বাগান অনেক অনেক সুন্দর। ভ্রমণ পিপাসু, আমার মন ভ্রমণ পিপাসু, আপনার যদি ভ্রমণ ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকেন। আমি এই চট্টগ্রামে আমার প্রথম মিশন হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম মিশনের প্রতিটা দর্শনীয় জায়গায় আমি যাব, সেটা ঝর্ণা, পাহাড় এবং কীরকম চা বাগান যা আছে সব কিছু আপনাদের ঘুরে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং সেই সাথে ইতিহাস, ঐতিহ্য সব কিছু তুলে দেবো আমার এই চ্যানেলে। আপনাদের অনুরোধ করব আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার আমাকে আরও অনুপ্রাণিত করবে এবং কি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহী করে তুলবে। আশা করি আপনারা আপনাদের কষ্ট হলেও একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই পথটা আমার